মধ্যে এমন একটি রাত রয়েছে, এমন একটি রাত রয়েছে, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন। আও মুশরিকিন আও মুশাহিদিন, হিংসুক এবং শিরিককারী ব্যক্তি ছাড়া, হিংসুক এবং শিরিককারী ব্যক্তি ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন, সবাইকে ক্ষমা করে দেন, সবাইকে ক্ষমা করে দেন। আমার ভাই, আমার বন্ধুগণ, গভীরভাবে লক্ষ্য করুন, দেখেন এই রাত যখন চলে আসে, প্রথম থেকে এই রাতের প্রথম দিক থেকে সমস্ত ফেরেশতারা এসে ডাকতে থাকেন, আসনি কোনো আমার বান্দা, আসনি কোনো এমন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে ক্ষমা চাও। আলা মিন মুস্তাগফিরিন, আলা মিন মুস্তারজিকিন, আলা কাজা আলা কাজা হাত্তা মাতলাইল ফাজর। আসনি কোনো আমার বান্দা, আসলে কোনো অভাবী বান্দা আমার কাছে চাও, আমি তাকে ক্ষমা করে দিব। আসলে কোনো অসুস্থ, সুস্থতার জন্য আমার কাছে চাও, আমি তাকে মাফ করে দিব। আসলে কোনো অভাবগ্রস্ত আমার কাছে চাও, আমি তার অভাব দূর করে দেব। আসলে কোনো ঋণগ্রস্ত ব্যক্তি আমার কাছে চাও, আমি তার ঋণ পরিশোধ করে দেব। এভাবে ডাকতে থাকেন হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত ডাকতে থাকেন। দেখেন এই রাত্রিতে পুরনো এক বৎসরের আমল নামার বাজেট আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে পৌঁছানো হয়। পুরনো এক বৎসরের বাজেট আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে পৌঁছানো হয়। মানুষের আমল নামা তিন দিক দিয়ে শুরু হয়ে যায়। মানুষের আমল নামা তিনটা সময়ে পৌঁছানো হয়। প্রথম হচ্ছে ডেইলি রিপোর্ট, তারপরে হচ্ছে গিয়ে সাপ্তাহিক রিপোর্ট, তারপরে হচ্ছে বাৎসরিক রিপোর্ট। বাৎসরিক রিপোর্ট, কোন মানুষ জন্মগ্রহণ করবে, কোন মানুষ মৃত্যুবরণ করবে, কে কিভাবে খাবে, কিভাবে চলবে, কিভাবে দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে, সব কিছু বন্টন করা হয় একমাত্র এই শাবান মাসের মধ্য রজনীতে। একমাত্র বন্টন করা হয় কোন রাত্রিতে? শাবান মাসের মধ্য রজনীতে। এই রাত্রিতে অতি সারাসারিও করা যাবে না, অতি বাড়াবাড়িও করা যাবে না। দেখবেন উপমহাদেশের মধ্যে এই আইন, এই প্রচলন চালু ছিল। অনেক মানুষ মোমবাতি জ্বালাইতো, জারবাতি জ্বালাইতো এবং আতশবাজি এইগুলা করতো, কিন্তু এইগুলা সম্পূর্ণ হারাম। এটা হিন্দু অনেক থেকে এসেছিল, কিন্তু বর্তমান সময়ের মুসলমানরা অনেক সচেতন, এগুলা করে না। এগুলা আপনারা কখনো করবেন না। তারপরে হচ্ছে একদল দেখবেন, একদলে বলে এই শবে বরাত লাইলাতুন নিসফে মিন শাবান, লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাত বলতে কিছু নাই। দেখবেন আহলে হাদিসের একদল আছে না আছে, অবশ্যই একদল আছে কিন্তু শবে বরাত এর তো কোনো আয়াত নাই, কোনো আয়াত নাই। শবে বরাত বলতে কোরআনের মধ্যে নাই, কোরআনের মধ্যে কোনো আয়াত নাই। অনেক মুফাসসিরিনে কেরাম বলেন শবে বরাত বলতে কোনো আয়াত যদিও না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আয়াত যদিও না থাকে, কিন্তু শবে বরাতের অনেক গুরুত্ব, অনেক লাইলাতুল মুবারাকা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেক মুফাসসিরিনে কেরাম বলেন এই রাত শবে বরাতকে বোঝানো হয়েছে, শবে বরাতকে বোঝানো হয়েছে এবং শবে বরাতের অনেক গুরুত্ব ও অনেক ফজিলতকে বোঝানো হয়েছে। না থাকলে কি শবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো মানুষকে মাফ করে দিতেন, কিন্তু শবে বরাতের একেবারে শবে বরাতকে আমরা পিছনে দিয়েছি। লাইলাতুন নিসফে মিন শাবানকে একেবারে একদম মুসলমান বলে এই কোনো কিছু নাই। আবার আরেকদল বলে এই রাত্রিতে কোনো আমল করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। সব কিছু থেকে আমরা সচেতন থাকবো, কারণ যদি কোনো কিছু হাদিসের মধ্যে না থাকতো তাহলে কি আমরা করতাম? অবশ্যই আমরা করতাম না। সম্মানিত হাজিরিন, যত সময় পর্যন্ত আলোচনা শুনলাম এবং বুঝলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. اللهم اني اعوذ بك من الفقر والقلة والذلة. اللهم انا نسالك الجنة بغير حساب.
اللهم إني أعوذ بك من فتنة الدنيا اللهم إني أعوذ بك من فتنة المسيح الدجال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين